নমস্কার বন্ধুরা, আজকে আমার রান্নাঘরে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমি এখানে আমার রান্নাঘরে কী হচ্ছে দেখুন। আজকে নিয়ে নিয়েছি এখানে বাটা মাছ। তো বাটা মাছ আজকে ঝাল করব, তার জন্য এখানে 4টা বাটা মাছ রয়েছে। আর প্রথমে আমি বাটা মাছগুলোকে কেটে নেব। এখানে কেটে দিয়ে দিচ্ছে আমার শাশুড়ি মা, সুন্দর করে কেটে কেটে ধুয়ে দেবেন। তারপর আমি রান্নাঘরে নিয়ে চলে আসলাম। মাছগুলির মধ্যে এখন নুন হলুদ দিয়ে দিয়েছি। আর এদিকে রয়েছে আমার কিছু সামগ্রী যে আমি নিয়ে নিয়েছি। এখানে পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, এখানে কাঁচা লঙ্কা, এখানে লঙ্কা বাটা, আর এখানে হচ্ছে আদা রসুন বাটা, আর এখানে নুন হলুদ। এই উপাদানগুলি লাগবে আজকে। প্রথমে আমি মাছগুলিকে নুন হলুদ মাখিয়ে নিয়েছি, তারপর এটাকে সরষের তেল ফ্রাই করে নেব। মাছগুলোকে ভালোভাবে লাল লাল করে ফ্রাই করে নিতে হবে প্রথমে। তার জন্য আমি লাল লাল করে ফ্রাই করে তুলে রাখছি। তারপর সেই তেলের মধ্যে আমি তেজপাতা আর গোটা জিরে ফোড়ন দিয়ে দিলাম। তারপর পেঁয়াজ কুচানোগুলি দিয়ে লাল লাল করে একটু ভেজে নেব। পেঁয়াজগুলি একটু লাল লাল হয়ে গেলে আদা রসুন বাটাটা দিয়ে দেব। তারপর আমি একটি বাটির মধ্যে নুন হলুদ আর একটু লঙ্কা, হাফ চামচের মতো লঙ্কা বাটা মিশিয়ে নিলাম, সেটাকে দিয়ে দেব। দিয়ে কিছু সময় মশলাটাকে কষিয়ে নেব। মশলাটা এদিকে কষানো হয়ে যাচ্ছে, মাছগুলো এদিকে ভেজে তুলে রাখলাম। মশলাটা কষিয়ে গেলে মশলাটা দুবার এভাবে কষিয়ে নেব জল দিয়ে। তারপর একটু ঝোলের জন্য জল দিয়ে দিলাম। আমি যেহেতু এখানে ঝাল ব্যবহার করছি, তার জন্য একটা কাঁচা লঙ্কাও দিয়ে দিচ্ছি। আর এখানে মাছ দিয়ে দিচ্ছি। প্রথমে মাছ দিয়ে ঝোলটাকে একটু ফুটতে দেব। এখানে 5-7 মিনিটের মধ্যে মাছটাকে ফুটে নেব। তারপরে এই লঙ্কাগুলি দিয়ে দিলাম, আর ধনে পাতা অল্প কুচি সেটাও দিয়ে দেব। এখানে একটু ঢাকা দিয়ে রান্না করে নেব 5-7 মিনিটের মতো। তারপর আমি একটা বাটিতে এখানে পরিবেশন করে নিচ্ছি। আমি তুলে নিচ্ছি সমস্ত মাছগুলিকে। এই যে বাটিতে নিয়ে নিলাম আমি। তো আমার মাছ রেডি। আমার রেসিপিটা একদম কমপ্লিট রেডি হয়ে গেছে। পরিবেশন করে দিলাম। আমার এই রেসিপিটা আপনাদের কেমন লাগছে বলবেন বন্ধুরা। ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন, এবং আপনাদের সবাই ভালো থাকবে। এবং আমার এই রেসিপিটা দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ।